কনভলিউশন এডুকের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ভিডিওর বিষয়বস্তু যে আজকে আমাদের যে কম্পিউটার রিলেটেড যে ক্লাসেসগুলো আমরা আপলোড করছিলাম, মানে বিএসকে বা আইসিডি পরীক্ষার্থী যারা ছিলেন তাদের উদ্দেশ্যে, অথবা যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে কম্পিউটার অ্যাওয়ারনেসের উপর, আজকে আমাদের সেকেন্ড ক্লাস আপলোড হচ্ছে, যেখানে কম্পিউটার আর্কিটেকচার নিয়ে আমরা বিস্তারিতভাবে ডিসকাস করব। কিছু এমসিকিউ কোশ্চেন আমরা ডিসকাস করব। সবাই ভিডিওর সাথে থাকুন। আমরা খুব সুন্দর করে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাকে কম্পিউটার আর্কিটেকচারটা টোটাল বুঝিয়ে দেবো। সবাই প্রয়োজনে খাতা পেন নিয়ে সিনসিয়ারলি বসুন। এবং যেহেতু পঞ্চায়েত ইলেকশনের ব্যাপারটা মিটে গেছে, এখন রিক্রুটমেন্ট প্রসেসটা পুনরায় শুরু হবে, এটা আশা করা যায়। তাই প্রিপারেশনটা চালু রাখুন, যাতে নোটিফিকেশান আসলে আপনি অ্যাপ্লিকেশন করে ভালো করে সেখানে অ্যাপিয়ার হতে পারেন। কম্পিউটার আর্কিটেকচারের বেসিক যে ব্যাপারটা, যেটা হচ্ছে একজন প্রোগ্রামার আউটসাইড থেকে কম্পিউটারের যে ইন্টারনাল সিস্টেম বা ইন্টারনাল কম্পোনেন্টগুলো থাকে সেগুলো কিভাবে দেখছি, সেটাকেই আমরা টেকনিক্যালি বলে থাকি কম্পিউটার আর্কিটেকচার। সেখানে আছে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, মেমোরি, সিপিইউ। সো আরও বিস্তারিতভাবে সুন্দর স্ট্রাকচার রয়েছে, আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে শিখে নেব কম্পিউটার আর্কিটেকচার। সবাই খাতা পেন নিয়ে সিরিয়াস হয়ে যান এবং ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। তো আমরা ক্লাসটা শুরু করছি। কম্পিউটার আর্কিটেকচারটাকে আমরা ভালো করে জানবো, শিখবো, বুঝবো। তো আমরা অলরেডি বললাম, কম্পিউটার আর্কিটেকচার ডিলস উইথ দ্য ফাংশনাল বিহেভিয়ার অফ কম্পিউটার সিস্টেম অ্যাজ ভিউড বাই এ প্রোগ্রামার। একজন প্রোগ্রামার কম্পিউটার সিস্টেমগুলোকে বাইরের থেকে যেভাবে ভাবে বা দেখে, তার যে ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন, সেটাকে আমরা বলবো কম্পিউটার আর্কিটেকচার। এবার এর আন্ডারে কি কি আসছে? এর আন্ডারে আসছে ইনপুট ইউনিট, এর আন্ডারে আসছে আউটপুট ইউনিট, এর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আর মেমোরি ইউনিট। এই হচ্ছে কম্পিউটারের ফান্ডামেন্টালস জিনিস, যেটা আমরা কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে কনসিডার করব। এবার ইনপুট ইউনিটের মধ্যে কি আসছে? ইনপুট ইউনিট প্রথম কাকে বলে? দ্য কম্পিউটার অ্যাকসেপ্ট কোডেড ইনফরমেশন থ্রু ইনপুট ইউনিট। ইনপুট ইউনিট থেকে কম্পিউটার বাহ্যিক পৃথিবী থেকে ইনফরমেশন কালেক্ট করে। দিস ইউনিট ইউজ টু গিভ রিকোয়ার্ড ইনফরমেশন টু দ্য কম্পিউটার। কম্পিউটারকে প্রয়োজনীয় ইনফরমেশন এই ডিভাইসগুলো বা পার্টগুলো দিয়ে থাকে। এর মধ্যে কি কি আছে? মাউস আছে, ওসিআর আছে, কিবোর্ড আছে, স্ক্যানার আছে, ট্র্যাকবল আছে, এমআইসিআর আছে, টাচ প্যাড আছে, টাচ প্যানেল আছে, জয়স্টিক আছে, বারকোড রিডার। এটা সবই হচ্ছে ইনপুট ইউনিট বা ইনপুট ডিভাইসের মধ্যে আসছে। আউটপুট ডিভাইস কি করছে? কম্পিউটার প্রসেসিং করার পর যে রেজাল্টটা আসে সেটাকে ডিসপ্লে করার জন্য বা বাহ্যিক পৃথিবীকে জানানোর জন্য আমরা আউটপুটটা ইউজ করি। দিস ইউনিট সেন্ডস দ্য প্রসেস রেজাল্ট টু দ্য ইউজার। ইট ইজ মেনলি ইউজ টু ডিসপ্লে দ্য ডিজায়ার্ড রেজাল্ট টু দ্য ইউজার অ্যাজ পার ইনপুট ইনস্ট্রাকশন। যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয় ইনপুটের উপর, সেই ইনপুটটা প্রসেসড হয়ে যে ডেটা তৈরি হয় সেটা আউটপুটের মাধ্যমে আমাদের কাছে আসে বা আমরা দেখতে পাই বা জানতে পারি। এবার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ইট ইজ অফেন কল্ড দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার। এটাকে কম্পিউটারের ব্রেন বলা হয়। সিপিইউ ফেব্রিকেটেড এজ সিঙ্গেল ইন্টিগ্রেটেড সার্কিট অ্যান্ড ইট ইজ নোন অ্যাজ মাইক্রো প্রসেসর। একটা মাইক্রো প্রসেসরের উপর মোস্টলি এটা তৈরি করা থাকে। কি কি থাকে? ইনপুট থাকে, ইনপুট ইউনিট। সিপিইউর মধ্যে এটা থাকে মোস্টলি কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। তাই অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট আর কন্ট্রোল ইউনিট, এই দুটো হচ্ছে সিপিইউর মেন পার্ট। এবার অ্যারিথমেটিক লজিক ইউনিটের ব্যাপারটা কি? এইলিউ অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে কি হয়? অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশনগুলো পারফর্মড হয়। অ্যারিথমেটিক অপারেশন বলতে কি বোঝায়? অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন। আর লজিক্যাল অপারেশন অ্যান্ড, অর, জর, এই যে অপারেশনগুলো, এইগুলো ইনপুট ডিভাইসের মাধ্যমে যখন আমরা ইনপুট দিই অ্যারিথমেটিক বা লজিক ইউনিটে গিয়ে অ্যারিথমেটিক অথবা লজিক্যাল অপারেশনগুলো পারফর্মড হয়। কন্ট্রোল ইউনিট কি করে? কন্ট্রোলিং সিগন্যালগুলো প্রোভাইড করে। কন্ট্রোল ইউনিট উইথ দ্য ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস অফ এ কম্পিউটার। ইট ডিরেক্টস দ্য কম্পিউটার to carry out stored program instruction by communicating with ALU and registers. It originates the processing of data and instruction. Control unit টোটাল ফাংশনগুলো কন্ট্রোলিং করে। কোন ডেটা ঢুকবে, কি আগে ঢুকবে, কোনটা বেরোবে, কোনটা রিড হবে, কোনটা রাইট হবে, এই ধরনের সব কন্ট্রোলিং অ্যাকশনগুলো কন্ট্রোল ইউনিট পারফর্ম করে। স্টেপ 1-এ কি হয়? ফেচ ইনস্ট্রাকশন দ্য মেমোরি। স্টেপ 2-তে ডিকোড ইনস্ট্রাকশন ইনটু কমান্ড। স্টেপ 3 এক্সিকিউট কমান্ড। স্টেপ 4 স্টোর ইনস্ট্রাকশন ইন মেমোরি। সো এটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের মেন ফাংশন, যে কন্ট্রোলিং সিগন্যালগুলো প্রোভাইড করে সো টোটাল অপারেশনটাকে কন্ট্রোল করে। মেমোরি ইউনিট, কম্পিউটার কিন্তু তার ডেটা বা ইনস্ট্রাকশনগুলো মেমোরিতে জমা করে রাখতে পারে। এবার এই মেমোরি ইউনিট
স্টোর ডেটা অন এ টেম্পোরারি আর পার্মানেন্ট বেসিস, ডেটাটাকে টেম্পোরারি বা পার্মানেন্ট বেসিসে কিন্তু স্টোর করা যায়। ইট হ্যাজ প্রাইমারি মেমোরি অর মেইন মেমোরি অ্যান্ড সেকেন্ডারি মেমোরি অর অক্সিলারি মেমোরি। সো মেমোরিকে দুটো পার্টে আমরা ভাগ করি, এটা প্রাইমারি বা মেইন মেমোরি বলি, আর এটা অক্সিলারি অথবা সেকেন্ডারি মেমোরি বলি। সো কম্পিউটার মেমোরির মধ্যে ডেটা অথবা ইনস্ট্রাকশন স্টোর করে রাখতে পারেন। মাইক্রোপ্রসেসর ইজ এ কন্ট্রোলিং এলিমেন্ট অফ এ কম্পিউটার। কম্পিউটারের মধ্যে মেইন যে প্রসেসর বা চিপ যেটা আমরা বলি সেটা মাইক্রোপ্রসেসর হয়। মাইক্রোপ্রসেসর ইজ দ্য মেইন হার্ডওয়্যার দ্যাট ড্রাইভস দ্য কম্পিউটার। কম্পিউটারকে কিন্তু পরিচালনা করে মাইক্রোপ্রসেসরই। মাদারবোর্ডের মধ্যে মাইক্রোপ্রসেসরের সাথে অন্যান্য যে ব্যাপারগুলো থাকে, দিস মেইন সার্কিট বোর্ড কন্টেন্ট এন্ড কম্পিউটার ইজ কল মাদারবোর্ড। ইট ইজ অলসো নোন অ্যাজ মেইন বোর্ড আর লজিক বোর্ড। কি কি থাকে মাদারবোর্ডের মধ্যে? সিমস ব্যাটারি থাকে। সিমস এর ফুল ফর্ম হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। বায়োস বেসিক ইনপুট আউটপুট, বায়োস চিপ থাকে, ফ্যান থাকে, এক্সপ্যানশন স্লট, এসএমপিএস, পিসিআই স্লট, প্রসেসর চিপ, বাসেস, এই ব্যাপারগুলো নিয়ে মাদারবোর্ডটা তৈরি হয়। ইনস্ট্রাকশন সাইকেল, একটা ইনস্ট্রাকশন কম্পিউটারের মধ্যে যখন এক্সিকিউটেড হয় তখন অ্যাকচুয়ালি ঘটনাটা কি কি ঘটে। এ সিম্পল ইনস্ট্রাকশন সাইকেল কনসিস্ট অফ ফলোইং স্টেপস। এক হচ্ছে ফেচিং মানে গিয়ে নিয়ে আসা, দ্য ইনস্ট্রাকশন ফ্রম দ্য মেমোরি থেকে ইনস্ট্রাকশন নিয়ে আসা। ডিকোডিং, ইনস্ট্রাকশনটাকে ভালো করে ডিকোড করা, বোঝা ইনস্ট্রাকশনটা কি। এক্সিকিউটিং, তারপর অপারেশনটা পারফর্ম করা, তারপর ডেটা বা রেজাল্টটাকে মেমোরিতে স্টোর করা। এই হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেলের কাজ। সো এই হচ্ছে কম্পিউটার আর্কিটেকচারের বেসিক ইনফরমেশন বা বেসিক জিনিস যেগুলো আমাদের কম্পিউটার আর্কিটেকচারের আন্ডারে জানতে হবে। এবার আমরা কিছু ফান্ডামেন্টাল কোশ্চেন ডিসকাস করব। কি কি আছে, কেমন ধরনের কোশ্চেন আছে সেটা বোঝা যাবে। দ্য ফার্স্ট কম্পিউটার আর্কিটেকচার ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 1970, 1968, 1971, 1973। 1970-তে প্রথম কিন্তু কম্পিউটার আর্কিটেকচারটা ইন্ট্রোডিউস হয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইনক্লুডস অ্যাজ এ টাইপ অফ ইনপুট। নিচের মধ্যে কি একটা ইনপুট? ডেটা, প্রোগ্রামস, কমান্ডস, ইউজার রেসপন্স, অল অফ দিস হচ্ছে ইনপুট হিসাবে ঢোকে কম্পিউটারে। ডেটা, প্রোগ্রাম, কমান্ডস, ইউজার রেসপন্স, অল টাইপ অফ ইনপুটস। নেক্সট, ইনপুট ইউনিটস কনভার্ট ডেটা ইন কম্পিউটার ইন ড্যাশ ফর্ম। এখানে কি হয়? ফিল ইন দি ব্ল্যাঙ্কস। সুইটেবল ফর্ম, অ্যাকসেপ্টেবল ফর্ম, আন্ডারস্ট্যান্ডেবল ফর্ম, রিজেক্টেবল ফর্ম। acceptable form, input convert data computer to acceptable form. Where does computer add and compare data? Computer কোথায় addition এবং comparison করে? হার্ড ডিস্কে, ফ্লপি ডিস্কে, সিপিইউতে, মেমোরি চিপে। আনসার হচ্ছে সিপিইউ। কম্পিউটার add and compare data to central processing unit. The CPU is made of two smaller components. CPU দুটো ছোট জিনিস দিয়ে তৈরি হয়। কি সেই ছোট জিনিস? ALU and CU, arithmetic logic unit or control unit. ALU and RAM and ROM, RAM and CPU। আমরা জানি আনসারটা হবে ALU and CU। ALU মানে arithmetic and logic unit আর CU মানে control unit। এই দুটো মিলে গিয়ে সিপিইউটা তৈরি করে। Internal memory in a CPU is nothing but a set of registers, a set of ALU microprocessor bus, a set of registers। রেজিস্টারের মধ্যে ইনফরমেশনগুলো গিয়ে স্টোর হয়। রেজিস্টারের মধ্যে ইনফরমেশনগুলো গিয়ে স্টোর হয় আর অনেকগুলো রেজিস্টার একসাথে মিলে গিয়ে একটা মেমোরি ইউনিট তৈরি করে। মাইক্রোপ্রসেসর ক্যান ইউজ টু মেক কম্পিউটার, ডিজিটাল সিস্টেম, ক্যালকুলেটর, অল অফ দিস। আনসার হবে অল অফ দিস। প্রত্যেকটার মধ্যে মানে কম্পিউটার, ডিজিটাল সিস্টেম, ক্যালকুলেটর, তার মধ্যে মাইক্রোপ্রসেসর থাকে। CPU retrieves the data and instruction from secondary memory, auxiliary memory, main memory, all of this. Main memory, CPU কিন্তু main memory থেকেই data বা instruction retrieve করে। Question next, which of the following are the components that reside on motherboard? Motherboard-এ কোন component থাকে? CMOS ব্যাটারি, ফ্যান, PCI slot, all of this. Answer হবে all of this, কারণ প্রত্যেকটা জিনিসই motherboard-এ থাকে। Which is not an integral part of computer? নিজের মধ্যে কোনটা কম্পিউটারের পার্ট নয়? CPU, মাউস, মনিটর, UPS, none of this. UPS হবে আনসার, আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। এর মধ্যে দিয়ে যখন পাওয়ার সাপ্লাইটা যায় তখন পাওয়ার সাপ্লাই কোনো ফ্ল্যাকচুয়েশন থাকলে সেটাকে রিকভার করে, মানে স্ট্যান্ড ফিক্সড বা আনভেরিয়েবল বা আনইন্টারাপ্টেবল পাওয়ার একটা প্রোভাইড করে। সেই জন্য এর নাম হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ কম্পিউটার। এটা কম্পিউটার একটা ইন্টিগ্রাল পার্ট।
সো আমরা বেসিক কিছু কোশ্চেন আলোচনা করলাম, আরও অনেক কোশ্চেন ডিসকাস করা আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে হবে কোশ্চেনগুলো জানার জন্য। আরও ফার্দার প্রফেশনাল কোচিং বা সাপোর্ট নেওয়ার জন্য আমাদের কোচিং ক্লাসে অ্যাড হতে পারো। অনলাইনে আমরা কোচিং করিয়ে থাকি। আরও কোনো ইনফরমেশন বা হেল্প দরকার হলে ফ্রি অফ কস্ট আমাদের এই ফোন নাম্বারে ফোন করতে পারো। তোমরা সব সাপোর্ট পাবে। সবার ভালো কামনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।